বাঁশ দিয়ে মানে উঠার রাস্তা বানাইছে একদম। দিক দিয়ে বর্ষা আসলে পানি যাওয়ার ব্যবস্থা ঢাল থেকে। জীবনে পাহাড়ি থাকে আমার আদিবাসী, এখন অ্যাডভেঞ্চার হচ্ছে। ওরে বাবা রে বাবা, হইতাছে ঠান্ডা। ও মাছটা একটা বলতে ইম্পসিবল ব্যাপার। এই গাছ দেখাই যায় না, বিশাল বড় বড় গাছ। ভালোবাসার ছড়াছড়ি সব জায়গায় নাম আছে, A+N সব জায়গায় নাম আছে। ওই যে ওইখান থেকে গেট, আর গেট থেকে এই যে রাস্তার ভিউটা খুবই সুন্দর। দেখেন আমরা এখন সামনে যাচ্ছি, এই গেট দিয়ে যাওয়ার পথেই এরকম বড় বড় গাছ দেখা যাবে। দেখেন বিশাল বড় বড় গাছ, দুই পাশে গাছগুলো। রাস্তাটাকে মানে তারা যেন আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে এখানে ঢোকার। মানে যে বড় বড় গাছ দিয়ে এন্ট্রিটা খুব সুন্দরভাবে ছিল। দেখেন আর কিন্তু নাই, শেষ আছে বাট এই জায়গাটা, এই দেখেন বড় বড় গাছ, প্রতিটা একটার পর একটা বড় বড় গাছ। এন্ট্রিটা খুব সুন্দর ছিল। তো এই অবস্থা, বাঁশ দিয়ে মানে উঠার রাস্তা বানাইছে একদম। দিক দিয়ে বর্ষা আসলে পানি যাওয়ার ব্যবস্থা ঢাল থেকে। জীবনে পাহাড়ি থাকে আমার আদিবাসী, এখন অ্যাডভেঞ্চার হচ্ছে। বাহ, বহুত আগের বাসা। ট্রেন যাচ্ছে, এদিক দিয়ে তো বাইরে যায়। এটা কি পাহাড়ি ঝর্ণা? না 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 স্যার, পানি যাওয়ার রাস্তা করছে আর কি, পানি যেতে, বৃষ্টি পানি আসলে। এটার ভিতরেই ঢুকে মসজিদের ব্যবস্থা আছে এখানে। এই যে এটা মসজিদ, বিট কর্মকর্তা কার্যালয়, লাউছড়া বিট। তো এখানে ছেলে মেয়ে দুজনের ইবাদতের ব্যবস্থা করছে। এই যে মহিলা ইবাদত খানা এটা, আর পাশে হলো পুরুষদের। ভালোই পর্যটন আসছে আজকে জায়গায়, মোটামুটি ভালোই পর্যটন দেখতে পাইতেছে। যাই সামনে দেখি আর কি দেখা যায় জঙ্গলের ভিতরে। ওরে অনেক উঁচা বড় বড় গাছ। এখানে কিন্তু বানর, হরিণ, বন্য শুকর, অনেক ধরনের প্রাণী আছে, হনুমানও আছে যতটুকু শোনা গেল। লাউছড়া জাতীয় উদ্যান এটা। আর এই জায়গায় আশেপাশে এলাকার মানুষ, দূরের থেকে মানুষ খুব কম আসছে দেখা যাইতেছে। এই সেই ট্রেন লাইন লাউছড়া মাঝখানে। এটা হলো লাউছড়ার মাঝখান দিয়ে যে ট্রেন লাইন। যারা ট্রেন দিয়ে ভ্রমণ করেন সিলেটে, আমরা কিন্তু লাউছড়া মাঝখান দিয়ে যখন যাই এই মৌলভীবাজারের ভিতর দিয়ে, তখন এই ট্রেন লাইনটা দেখা যায়। আর এটাই সেই ট্রেন লাইন। দেখেন পুরোটাই ভিতরে জঙ্গল। রেল লাইনের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুললাম। ছবি তোলার পর এখন আমরা একটু ঘোরাঘুরি করি এবং এখানে ভালোই মানুষ দেখা যাচ্ছে। এদিক দিয়ে একটা রাস্তা গেছে,
ওরে ভাই, গাছের যে মূলটা দেখছেন, মূলের মাঝখানে ডাস্টবিনের মতো বানা ফেলেছে এটা, সব গাছপালা। ওই যে একটা বানর আসছে, দেখেন বানরটা, দেখেন বানরের বাচ্চা বলা যায়, এটা ছোট। ওই যে দৌড়াচ্ছে, ওই যে একটা বানর। খাবার নাই জায়গায়, খাবার দিলে দেখা যেত। ওই যে বানরগুলো, ছোট ছোট বানর। সমস্যা হলো ওদের বেশি কাছে গেলে ঠাস করে ফোনে টানতে নিয়ে যাবে, শেষ। ওরা যে খারাপ, ওরা কিন্তু সেই যাওরা আইসা ফোনে টানতে নিয়ে যায়, ওরা সেই যাওরা। এই যে পিচ্ছি বানর, ওই যে একটা ছোট বাচ্চা, ওই যে ছোট বাচ্চা দেখছেন, বাচ্চাটা নামতেছে, ছোট বাচ্চা। ওরা খুবই খারাপ, সেই লেভেলে দুষ্ট ওরা। ওই যে আকিব ভাই পিছিয়ে পিছিয়ে আজকে আইব। বানর দেখে এই বানরের সামনে চলে যাবেন, তাকে ধরার চেষ্টা করবেন বা কলা খাওয়ার চেষ্টা করবেন। এটা করতে গেলে দেখা যাবে যখন মোবাইলটা নিবেন সামনে, একদম ঠাস করে আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে যাবে, আর মোবাইলটা যখন নিয়ে যাবে শেষ, তাকে আর খুঁজে পাবেন না। সো বানর থেকে একটু দূরে থাকুন, ছবি তুলুন, দূরের থেকে ছবি তুলে ভালো, বেশি সামনে না যাওয়াটাই উচিত। অনেকে না বুঝে সামনে চলে যায় এবং সামনে গিয়ে সে দেখা যায় ছবি তোলার চেষ্টা করে, বাট এটা আসলে ফোনটা তারা নিয়ে যায়। এবং এখানে খাবারের ব্যবস্থা নেই যে বানরকে খাবার দিবেন, বাট এগুলো ছোট ছোট বানর, এমনভাবে তাকাবে, এমনভাবে আপনার কাছে আসবে, মনে হবে যে তাকে একটু কলা দিই, খাবার দিই, দিলে একটু সে সামনে আসবে, তার সাথে ছবি তুলবো। আর যখনই ছবিটা তুলবেন তখনই আপনার মোবাইলটা গায়েব। সো দূরে মানে ডিস্টেন্স বজায় রেখে বানরের সাথে ছবি তোলার চেষ্টা করবেন। উল্লেখযোগ্য বন্যপ্রাণী উল্লুক, লজ্জাবতী বানর। উল্লেখযোগ্য বন্যপ্রাণী, উল্লেখযোগ্য না, উল্লেখযোগ্য। হনুমান, চশমা পরা হনুমান, ওরে বাবা। বাদর, শুকুর, মাহরিন, খরগোশ, কাঠবিড়ালি, উড়ন্ত কাঠবিড়ালি, সজারু, ভল্লুক, মাছরাঙ্গা, বউ কথা কও, কোকিল, টিয়া, ময়না, শকুন, অজগর, রাজ পোখরা, দুধরাজ, কালনাগিনী, বিভিন্ন প্রজাতির ব্যাঙ ও কচ্ছপ ইত্যাদি। অনেক প্রাণী আছে, অনেক। চশমা পরা হনুমান আর যে কোনটা স্যার? উল্লুক আছে না, উল্লুক আর চশমা পরা হনুমান, এটা এই জঙ্গলে বেশি। এটা হলো লাউছড়া আসার আগে, মানে আপনি যখন লাউছড়া যাবেন, ঠিক যাওয়ার আগে এই জায়গায় প্রচুর মানুষের ভাইব দেখা যায়। এখানে ডাব বিক্রি করতেছে, আর এখানে সব ধরনের দোকান আছে, আর ওই যে এখানে পার্কিং ব্যবস্থা। যখন আপনি লাউছড়া যাবেন, যাওয়ার পথেই তখন এই যে পুরো ভিউটা দেখা যাবে, ওই যে লাউছড়ার গেট, আর এখানে ডাব না অটো সব কিছু দেখা যায়, বড় বড় গাছও আছে জায়গা। হঠাৎ করে এরকম জঙ্গল থেকে বানর চলে আসে, আর বানরটা দোকান থেকে চিপসটা টান দিয়ে নিয়ে গেছে। বাহ, কত সুন্দর চিপস নিয়ে ছিঁড়া খাওয়া শুরু করছে, দেখছেন স্যার? নাটকটা দেখছে। হ্যাঁ, নতুন দিবে। ওরে বাবা রে বাবা, ও মানুষটা একটা বলতে ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, আর এই যে কালকে বলে জেলে যাদের চুক্তি আছে, এটা ছবি তুলে নামতেছে, একটা ভাইব আছে না, এটা ছবি তুলে অনেক নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি। থাকা যায় না, ভাইসা যায়। কি কর দেখি,
দিনের বেলা আলোতে আমরা এখানে সুইমিং পুল আসলাম, ভালোই লাগতেছে সুইমিং পুলে। পানির নিচে উপরে যেমনি মন চায় এমনি ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আর এই যে সেই ভিউটা, যে ভিউয়ের পিছনে রাত্রেবেলা ছিলাম কালকে, আর এই যে আজকেও আছে, এই সেই ভিউ। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, অনেক সুন্দর। তো এই ভিউর মধ্যে দাঁড়ায়, এটা হলো অনেক দূরে, ওই যে সুইমিং পুলের মাথা, আর এই যে আমরা এখানে সবাই মোটামুটি উঠে গেছে, আমি এখনো সুইমিং পুলে আছি, একটু পরে উঠবো। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সুইমিং পুল ছিল, রিসেপ্টটাও অনেক সুন্দর ছিল, চারপাশ অনেক ঘুরলাম। কালকে একটু ঘোরা বাকি আছে, ঘুরে দেন কালকে আমরা রওনা দিব। আর কি বলবো, রিসোর্টে ঘুরে আর বেশি ভালো লাগছে এই সুইমিং পুলটা। দুই দিন ছিলাম আমরা এখানে, 2 দিন ভালোই সময় কেটেছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের অফিসিয়াল ট্যুরটা আজকে রাত্রে পর্যন্তই। কালকে হয়তো 12টার দিকে আমরা এখান থেকে ঢাকার দিকে রওনা দিব। কিন্তু ভালোই ঠান্ডা, মানে রাত্রেবেলা চারপাশে তো দেখা যায় খোলামেলা, চা বাগান, একটু ভিতর সেরে গেলে জঙ্গল, তো যার কারণে ঠান্ডাটা একটু বেশিই লাগতেছে। তো কালকে ইনশাল্লাহ রওনা দিব। জায়গাটা খুব মিস করব। ঢাকায় গেলে মানুষজনের হই হুল্লা, গাড়ির শব্দ, এখানে কোনো শব্দ নেই, একদম নির্জন, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। মানে যখন শ্বাস নিতেছে না, মানে শ্বাস নিতে একটা ভালো লাগতেছে। এই জায়গাটা খুব মিস করব। একদিকে চিন্তা করতেছি কালকে যখন ঢাকায় ব্যাক করব, যে বাইক চালাতে হবে, এটার একটা মানে চিন্তা করলে ভয় লাগতেছে। আসলে কথা হচ্ছে, আপনি এই জায়গায় ফ্যামিলি নিয়ে, বা আপনি যদি মন খারাপ থাকে কয়েকদিনের জন্য একটু ছুটি নিয়ে রিল্যাক্সের জন্য এখানে চলে আসবেন, মানে এখান থেকে বের হওয়া লাগবে না। এটা চারপাশ এত সুন্দর। এটা হলো পুরো রিসোর্টটা হচ্ছে সরকারি, বাট এটা পরিচালনা করতেছে বেসরকারিভাবে, ওই সাহিত্য শাসিত যেটা বলে আর কি। সবচেয়ে এই জায়গার মধ্যে বেস্ট পার্ট ছিল বাংলোটা খুবই ভালো, এবং মানে বলা যায় পুরো একটা নিজের ঘরের মতো। মনে হচ্ছে না যে আমি এখানে রেন্ট নিছি, মানে মনে হচ্ছে আমি এখানে নিজের বাসায়, মানে ফার্ম হাউস, এখানে থাকতে আসছি, এরকম একটা বাংলো। জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর আরেকটা জিনিস ছিল এই জায়গার বেস্ট সুইমিং পুলটা, অনেক বড়। সো সুইমিং পুলটা আমার কাছে ভালো লাগছে, এটা বেস্ট ছিল। আর খাওয়া দাওয়াটা এখানে একটু এক্সপেন্সিভ। কেউ যদি এখানে রেস্টুরেন্টে খেতে চান, এখানে রেস্টুরেন্টে খেতে গেলে একটু এক্সপেন্সিভ। পার পারসন লাঞ্চ করেন, ডিনার করেন, 400-500 ধরে রাখেন পার পারসন। তাদের প্যাকেজ মেনু অনুযায়ী যা বুঝলাম, যে পার পারসন 400 থেকে 500, এরকমই হবে। লাঞ্চও যদি করেন সেম 500, ডিনারও যদি করেন সেম 500। এখানে দেখলাম অনেকেই জাস্ট রুম নিয়ে থাকে, বাট খাওয়া দাওয়া মানে দুপুরের খাবার, রাতের খাবার, এটা তারা বাইরেই খায়। তো তাদের পেজ আছে, পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখান থেকে তাদের পেজে ভিজিট করবেন, ফোন দিবেন, আগের থেকে ফোন দিয়ে বুক করে আপনার এখানে আসতে হবে, যে আমি এই রুমে থাকতে চাই, আমার এই রুমটা দরকার, আমরা এই কজন মানুষ, বা আমরা ফ্যামিলি নিয়ে আসবো, বা আমার 5টা গ্রুপ, মানে 5টা ফ্রেন্ড মিলে আসবো। আমরা তাদেরকে ইনফর্ম করে দিলে তারা রুম সাজেস্ট করে দিবে, আপনারা ওই রুমে সুন্দরভাবে উঠতে পারবেন। আর 5 জন ফ্রেন্ড মিলে আসলে ইজিলি আপনি একটা রুম নিতে পারবেন। একটা রুম না, মানে পুরো একটা বাংলো। আমরা যেটা নিয়েছি, যেমন এটা 2টা রুম, মাস্টার বেডরুম একটা আছে, আর পাশে একটা রুম আছে, ডাইনিং, সামনে বারান্দা, অনেক বড় স্পেস। সো আপনারা এরকম নিতে পারবেন। তো যে বিষয়টা বলতে নিয়েছিলাম আরেকটা, সেটা হচ্ছে, আর এখানে খেলার ব্যবস্থা হচ্ছে, ক্রামবোটও আছে, প্লাস ফুটবলও খেলতে পারবেন, ব্যাডমিন্টনও খেলার ব্যবস্থা আছে। আর রাতে অনেকেই ব্যাডমিন্টন খেলে, কারণ শীতকাল তো ব্যাডমিন্টন একটু ভালোই চলে এই জায়গার মধ্যে শীতকালে। रोग है लगा हुआ जो लिखता हर बात पे, मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में, उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं तेरे